আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এম রহমান ক্রিয়েশনের পক্ষ থেকে চলে আসছি আজকে আপনাদেরকে একটা সুন্দর আপডেট দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমি আপনাদেরকে মালয়েশিয়াতে এখন বর্তমান পরিস্থিতি কী আছে সেটা নিয়ে কথা বলবো আজকে। এবং মালয়েশিয়াতে বর্তমান পরিস্থিতি আসলে কী হতে যাচ্ছে সেটা নিয়েও একটু আলোচনা করব। খুব বেশি সময় নিব না, যেরকমটা আমি বরাবর করে থাকি আমার ভিডিওতে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়াতে এখন বর্তমান পরিস্থিতিতে এই 2025-এ আমরা শুনেছিলাম যে 2025-এর জানুয়ারি থেকে আবার নতুন করে রিক্যালিব্রেশন কোনো কিছু একটা শুরু হবে। অনেকেই জানতো বা অনেকেই বলছিল, তো এটার কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। আপনারা সেই আপডেটটা যদি আসে তাহলে তো পরবর্তীতে জানতে পারবেন। এটা প্রথম যে নিউজটা সেটা হলো এটা। আর এর পরবর্তীতে আরেকটা আপডেট আপনাদের জন্য, মানে অনেকেই কনফিউশনে আছেন যে আসলে পরিস্থিতি কী হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে না, এখনও পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করা উচিত। সময় লাগবে যে আপনারা কীভাবে আদৌ কি এই সুযোগটা পাবেন কি না, বা এরকম কোনো কিছু আসবে কি না, এই সময়টা আপনাদেরকে দিতে হবে। এটা জানতে হলে আরও সময় নিয়ে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মালয়েশিয়াতে অনেকেই কিন্তু অবৈধ হয়ে গেছে, এখন অনেকেই এই পরিস্থিতিতে আছে। মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেলে কেএল থেকে শুরু করে মানে কুয়ালালামপুর যে শহরটা, ওখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক ধরপাকড় চলতেছে রেগুলার। শুধু ওই শহরে না, বিভিন্ন শহরে পর্যাপ্ত পরিমাণ লোকজন ধরপাকড় চলতেছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনাদেরকে অবশ্যই একটু সেফ থাকতে হবে। আর যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই সঠিক যখন আবেদনের সুযোগ দিবে, আপনারা যখন সঠিকভাবে এজেন্সির মাধ্যমে আসতে পারবেন, তখন সঠিকভাবে সঠিক ভিসা নিয়ে অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করে সঠিক কোনো ক্যাটাগরিতে কোনো এজেন্সি দেখে একদম পুরোপুরি ফুলফিল ডকুমেন্ট সহকারে এদেশে আপনারা আসেন, সেটা আপনার জন্য সবথেকে ভালো হয়। ধরে নেওয়া হয়েছে যারা খুব কষ্টে আছে, যারা এই অভিজ্ঞতাগুলো আমাকে শেয়ার করেছেন, তারা অবশ্যই আমাদেরকে এটা কনফার্ম করেছেন যে কেউই এই জিনিসটা করতে চাবেন না। এটা আসলে ঠিক না। মালয়েশিয়াতে মানুষজন অনেক কিছু চিন্তা করে যে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, আমি অনেক কিছু করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখানে অবৈধভাবে থাকার যে পরিবেশটা, এটা অনেকেই করে থাকেন, কিন্তু আসলে এটা ঠিক না। এটা যদি করেন তাহলে আপনারা অবশ্যই বিপদে পড়ে যাবেন। আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই যে কাজের ব্যাপারটা। অনেক জায়গায় অনেক রকম কাজ আছে বা নেই, এরকম অবস্থাতে আছে। তো মালয়েশিয়াতে কিন্তু আস্তে আস্তে পরিবেশ ঠিক হচ্ছে, ধীরে ধীরে পরিবেশ ঠিক হচ্ছে। এখানে কাজের পরিবেশ ঠিক হচ্ছে। কাজ আস্তে আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যখন এই যে অনেক লোকজন ধরপাকড় হয়েছে, অনেক লোকজন ধরে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, প্রায় 2 লাখের উপরে লোকজন এই পরিবেশে ধরা খেয়েছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম লোকই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে দেশে পাঠানোর কারণে এখন কাজের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাজের জায়গাগুলো খালি হচ্ছে। সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন আবার নতুন করে নেওয়া শুরু করতেছে। এখন মোটামুটি শুরু হয়েছে। তো আরও কিছুদিন গেলে হয়তো বা এই কাজের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আগামীতে আপনারা যারা আসতে চাচ্ছেন, যারা আসবেন, তারা অবশ্যই সুযোগ পাবেন, যেটা বলে পাম বাগান। অন্য কোনো জায়গায় আপনারা সুযোগ পাচ্ছেন না, এটা খুবই কষ্ট একটা ব্যাপার। কিন্তু মালয়েশিয়াতে অবৈধের পরিমাণ এত বেশি হয়ে গেছে, অবৈধ লোকজনের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে এদেশের সরকার প্রচণ্ড পরিমাণ করা হচ্ছে দিন দিন এ ব্যাপারে। ইমিগ্রেশন প্রচণ্ড পরিমাণ করা হচ্ছে এ ব্যাপারে। তো সেহেতু যারা নতুন করে আসতে চান তারা অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন, আসাটা উচিত আমি যতটুকু মনে করি। ভেবে চিন্তে আসলে আপনাদের জন্যই ভালো, ঠিক আছে। যাদের ফ্যামিলি আছে দেশে, আপনি ছাড়া ফ্যামিলির জন্য আসলে করার কেউ নেই, অনেক বিষয়, অনেক রকম মানুষ আছে, তাদেরকে অবশ্যই ভেবে চিন্তে আসা উচিত। আপনাদের যাদের পরিচিত এজেন্সি আছে, আর আমাদের যে আরএলভুক্ত যে এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই। সঠিক তথ্য যদি চান সেক্ষেত্রে আমার ভিডিওতে দেয়া আছে, আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। তো আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।